সম্মানিত হাজিরিন, আজকের এই আমার আলোচনার বিষয় হলো নেককার বান্দাদের পরিচয় এবং ওনাদের সম্মান। নেককার বান্দা, ইমানদার বান্দার পরপরে যেনারা আল্লাহর প্রিয় হয়ে যাবেন, তেনারাই হলেন আল্লাহর প্রিয় বান্দা। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি আল্লাহর হুকুমটুকু সঠিকভাবে আদায় করেন, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়ার মধ্যে আপনি সুন্দরভাবে চলেন, আল্লাহর প্রতি যদি আপনি ভয় নেন, তাহলে আল্লাহ তুমি বান্দার উপর খুশি এবং রাজি হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? ঈমানের দৌলতের পরপরই যে আমাদের রুকুন রয়েছে নামাজ, যদি আপনারা যদি নামাজটুকু আদায় করে নেন, রাসূলুল্লাহ বলেন হুয়া কুল্লু মান সালুহাত সারিরাতুহু ওয়া আলানিয়াতুহু। আপনার নিয়তটুকু যদি সহি হয়, যদি আপনার বাহ্যিক আমল এবং গোপনীয় আমল যদি সহি হয়, তাহলে আপনি বান্দা বান্দি হয়ে যাবেন মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি। কথা বলুন ঠিক কিনা? বাহ্যিক আমল মানে প্রকাশ্য আমল মানে আল্লাহ কোরআনে বলে দিলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। মানে যদি আপনি দুনিয়ার মাঝে যদি আপনি সকাল এবং বিকাল যদি মহান রব্বুল আলামিনের হুকুমটুকু আদায় করে নেন, যদি আল্লাহর হুকুমটুকু সঠিকভাবে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনের শুরুতে আমি আল্লাহর হুকুম ফজরের নামাজটুকু, কথা বলুন ঠিক কিনা, ফজরের নামাজটুকু আদায় করে নিলেন। যদি আপনি জোহরের জন্য আপনার মনটা যদি জোহরের আজান কখন হবে, যদি মনের মাঝে নিয়তটুকু ডাকে যে কল্পনা জল্পনা থাকে, আজান হলো যদি আপনি জোহরের নামাজটুকু আদায় করে নেন, জোহরের পর যদি আসরের জন্য অপেক্ষা করেন, আসরের নামাজটুকু যদি আপনি আদায় করে নেন, মাগরিবের নামাজটুকু যদি আপনি আদায় করে নেন, যদি এশারের নামাজটুকু আপনি আদায় করে নেন, এটি হলো প্রকাশ্য আমল 5 ওয়াক্ত নামাজ। গোপনীয় আমলের মাঝে শ্রেষ্ঠ আমল হলো, শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলুন ঠিক কিনা? ওই তাহাজ্জুদের নামাজ যদি আপনি যদি সঠিকভাবে আদায় করেন, রাসূলুল্লাহ বলেন ওই তাহাজ্জুদের সময় যদি বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর দরবারে সাহায্য চায়, রিজিক চায়, মুসিবত থেকে যদি ফানা চায়, যদি হায়াত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের পরের দোয়া মহান রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিনের জালালিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওই শেষ রাতে বলা হয় কে আছো দুনিয়াতে, কোন বান্দা বান্দিরা আছো তোমরা আমি আল্লাহর কাছে চাও, যদি তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব, যদি তোমরা আমি আল্লাহর কাছে হায়াত চাও, আমি আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিব, যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি মুসিবত থেকে পানা চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিব, ঋণ থেকে যদি তোমরা পানা চাও, আমি আল্লাহ ঋণ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিব, যদি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, মাগফিরাতের কামনা করো, শুনে রাখো বান্দা বান্দিরা, আমি আল্লাহ সেই তাহাজ্জুদের নামাজের পরের দোয়া ইস্তিগফার আমি আল্লাহর ডাইরেক্ট কবুল করে নেই। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? জবান করে বলে চাই কি চাই না? চাই। এই 5 ওয়াক্ত নামাজের পর গোপনীয় আমলের মাঝে শ্রেষ্ঠতম আমল হলো তাহাজ্জুদের নামাজ। কথা বলুন ঠিক কিনা? আমরা ফজরের নামাজের পরে যদি আপনি বৈঠকে বসে যদি বৈঠকে বসে থাকেন, ফজরের সালাম ফিরিয়েছেন, বৈঠকে বসে থেকে যদি আপনি ইশরাকের 2 রাকাত বা 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, দুহার নামাজ যদি আপনি পড়েন, মাগরিবের নামাজের পরে যদি আপনি 6 রাকাত আওয়াবিনের নামাজ যদি আপনি পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের সময় যদি রাতের তৃতীয়াংশে যদি রাতের বেলা 3টার দিকে 3:30 4টার দিকে উঠে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, এই গোপনীয় আমলগুলোর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের নজর রয়েছে। যে বান্দা বান্দিরা এইগুলো আদায় করবেন তারা অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটতম হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে আমরা আল্লাহর নিকটতম হতে চাই কি চাই না? চাই। এই দেখেন আজকে যদি মাহফিল এসেছেন, নামাজে যান, মসজিদে যান, যদি আপনার সন্তান যদি ঘরে যদি কোরআন তেলাওয়াত করে, আপনার বিবি কোরআন তেলাওয়াত করে, আপনার আম্মা কোরআন তেলাওয়াত করে, আপনার ছেলে যদি ঘরে কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনারা বলুন, আপনি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে আপনার ভালো লাগে না খারাপ লাগে? কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ওই ভালো লাগাটা মহান রাব্বুল আলামিন ওই মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে, সূরা মারইয়ামের 95 নং আয়াত, 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা তোহার আগে 11 নম্বর পৃষ্ঠার 96 নং আয়াতের মধ্যে, সূরা মারইয়ামের 96 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, নেক কাজ করবে, সায়াজআলু, আমি আল্লাহ তাদেরকে গ্রহণ করে নিব, আমি আল্লাহর সাকিনা রহমতের মাঝে তারা গ্রহণীয় হয়ে যাবে। লাহুমুর রহমানু উদ্দা, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। দুনিয়ার সামাজিকভাবে মহল্লা এবং সমাজের মানুষেরা ভালো হওয়ার জন্য, প্রত্যেক মানুষের মাঝে ভালো হওয়ার জন্য, প্রত্যেক মানুষে আদর করবে, সম্মান করবে, স্নেহ করবে, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে ভালো বলে সৃষ্টি হয়ে যাবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুর রহমানু উদ্দা, আমি রহমান মহান রাব্বুল আলামিন মানুষের মাঝে, তুমি বান্দা নেক কাজ করেছো, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেছো, মুরব্বিয়ানে কেরামদেরকে তুমি সম্মান করেছো, সহপাঠী বন্ধুদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করেছো, ওই মানুষের ভিতরে তুমি বান্দার জন্য আমি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিই, ভালোবাসা সৃষ্টি করে দেই। এই জন্য নাতি নামাজ পড়লে দাদার বড় ভালো লাগে, স্ত্রী নামাজ পড়লে স্বামীর বড় ভালো লাগে, সন্তান নামাজ পড়লে বাবার বড় ভালো লাগে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করলেন স্বামীর বড় ভালো লাগে, আল্লাহর রহমত হয়, রহমত হয়। সন্তান যদি জুমার নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন মুরব্বি দাঁড়িয়ে বলে, ওই ছেলেটাকে অমুক বাড়ির অমুকের নাতি, অমুকের সন্তান। কথা বলুন ঠিক কিনা? চেয়ে দোয়া করা লাগে না, ওই মানুষের মুরব্বিয়ানে কেরামদের অন্তর থেকে দোয়া চলে আসে, ওই সন্তানটা মসজিদে আসে, নামাজ পড়ে, তার জন্য আমাদের দোয়া এবং সুদৃষ্টি রয়েছে। আল্লাহ প্রত্যেক মুসল্লি এবং পাড়া মহল্লার মানুষের ভিতরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। যে ভালো কাজ করবে, ওই ভালো মানুষের প্রতি সকলের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সকলে বলে সুবহানাল্লাহ। আজকের এই যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, আপনারা বলুন ভালো না খারাপ? ভালো লাগছে না আপনাদের? এতজন মানুষ হয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবকরা এত পরিশ্রম করেছে এই মাহফিল করাতে। আমি একটি মাহফিল করাবো আগামী 20 তারিখ, 20শে ডিসেম্বর। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ বড় বড় উলামায়ে কেরামগণ দাওয়াত করেছি। 1 মাস আগ থেকে প্রস্তুতি, কিভাবে মাহফিল আঞ্জাম দিতে হবে, কিভাবে ইউনিটি সাজাতে হবে, কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে হবে, দেশে বিদেশে সবাই যোগাযোগ করতে হবে, টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, বড় অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হবে, অনেক চিন্তা, অনেক পেরেশানি করতে হয়। কথা বলুন ঠিক কিনা? যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনার ব্যবস্থা করেছেন। আপনারা বলুন, তারা এত সুন্দর পরিশ্রম দিয়েছে, এত সুন্দর আয়োজন করেছে, আপনারা এই আয়োজনে আপনাদের অন্তরে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যুবকরা গানের আসরে যায় নাই, গানের জন্য কোনো ব্যবস্থা করে নাই, খারাপ কোনো কিছুর জন্য ব্যবস্থা করে নাই, আল্লাহ রাসূলের খুশি এবং রাজি করার জন্য, পাড়া মহল্লার সকলের হেদায়েতের জন্য তারা কোরআনের বাগান সাজিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান রব্বুল আলামিন বলে দিলেন, হায় দুনিয়াবাসীরা শুনো, হে ঈমানদার বান্দা বান্দিরা শোনো, যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানদার হয়েছো, ঈমানের পরে যারা নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সালেহ কাজ করেছো, নেক কাজ করেছো, নেক কাজ করে ওয়ানাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দিব জান্নাতুল ফেরদাউস। সকলে বলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? প্রিয় মাহবুব নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় মাহবুব নবী বলেছেন, হে উম্মতেরা শুনো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা 8টি জান্নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ামতের নহর, দুধের নহর বলে, পানির নহর বলেন, আপনি যে যতগুলো নহর রয়েছে অন্যান্য জান্নাতের মাঝে বন্টন করা হয়। জান্নাতুল ফেরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত। ওই জান্নাতটুকু আল্লাহর দরবারে তোমরা চাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য আপনাদের জন্য আল্লাহ নসিব করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? চাই। আল্লাহ বলে দিয়েছেন, যদি আপনি আমল করেন বাবা, তাহলে অবশ্যই ওই জান্নাত আপনার জন্য অবধারিত থাকবে। এই কবর, আমি একদিন কবরে চলে যাব, কবরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। একদিন আমি কবরে চলে যাব। প্রিয় মাহবুব নবী বলেন, কবরের মানুষ যারা কবরস্থ রয়েছেন, কবরবাসীরা বড় অসহায়। কবরবাসীরা বড় অসহায়। তারা কবরে থেকে নেক দুনিয়াতে করতে পারেন না। তারা যদি আমি যদি এই দুনিয়াতে অবস্থান করে যদি তার জন্য দোয়া করি, তাদের রূহটা শান্তি পায়। আমরা কবর দেখে সালাম দেই না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলি কি বলি না? আল্লাহর মাহবুব নবী বলেন, ইদা আমারা রাজুলা বিকবরিহি ইয়ারিফুহু ফাসাল্লিম আলাইহি রাদ্দা আলাইহি সালাম ওয়া আরিফুহু। শুনেন, আমরা যখন গ্রামের দিকে আঁটি, গ্রামের পঞ্চায়েতের মহল্লার দিকে আঁটি, মসজিদে যাই, কবরস্থানে যাই, আমরা গিয়ে দেখি এই জায়গা আমার গ্রামের মুরব্বীর কবর, উনি আমার দাদা সম্পর্কে দাদা লাগেন, ওই হন আমার চাচার কবর, এই জায়গা আমার চাচির কবর, এই জায়গা আমার বড় ভাইয়ের কবর, আমার পঞ্চায়েতের একজন ভাইয়ের কবর। আমরা চিনি কি চিনি না? চিনি। যদি আপনি কবরবাসীকে চিনে সালাম দেন, সালামের উত্তর কবরবাসীরা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কথা বলে সবাই দেয় কি দেয় না? তাদের রুহুটা জিন্দা, তাদের রুহু সালামের উত্তর দেয়। কিভাবে? আপনি যেমনি ভাবে ওই মৃত ব্যক্তিকে, কবরকে চিনে সালামের উত্তর দিয়েছেন, ওই মৃত ব্যক্তির রুহুটাও আপনাকে চিনে সালামের উত্তর দিবেন। প্রিয় মাহবুব নবী বলেছেন, রুহানিয়তের দোয়া, কবরবাসীদের দোয়া আল্লাহর দোয়া ডাইরেক্ট কবুল। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সেই রুহানিয়তের দোয়া চাই কি চাই না? চাই। আজকের এই মাহফিল থেকে সকলের জন্য, সকল কবরবাসীর জন্য দোয়া হবে, ওনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর দরবারে। প্রিয় মাহবুব নবী বলেন, ওয়াইদা মাররা বিকবরিহি লা ইয়ারিফুহু ফাসাল্লিম আলাইহি রাদ্দা আলাইহি সালাম। শোনো, যদি তুমি কোন কবরবাসীকে চেনো না, তারপরে রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরকে সালাম দাও। ওই কবরবাসীর রূহটাও আপনাকে না চিনেও ওই কবরবাসী আপনাকে সালামের উত্তর দিবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরবাসীর জন্য সালাম দিতে চাই কি চাই না? চাই। এই মাহফিলের শিক্ষা হলো এটাই, আমি কবরবাসী দেখলে সালাম দিব, সালামের উত্তর তারা দিবে। এই দুনিয়াতেও আপনি আমাদের মাসনুন শিক্ষা হলো, যদি আমি কবরবাসীকে দেখে সালাম দেই, সালামের উত্তর দিবে। ওই দুনিয়াতে জীবিত মানুষ যারা রয়েছেন, ওনাদের সালাম দেওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। আমরা বড়দের দেখলে সালাম দিব, ছোটদেরকে দেখলে আমরা সালাম দিব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে আমরা স্নেহ করব। এটাই প্রিয় নবীর সুন্নাহ, প্রিয় নবীর সুন্নাহ। আপনি যদি কাউকে সম্মান দেন, তাহলে ওই ব্যক্তি আপনার প্রতি স্নেহশীল, ওই ব্যক্তি আপনাকে সম্মান দিবে, আপনাকে স্নেহ করবে, আপনাকে সম্মান করবে। ওই ব্যক্তির এটা দায়িত্ব হয়ে যায় আপনাকে সম্মান করা। কথা বলুন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক আমল করবে, আল্লাহ কোরআনের মধ্যে 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার রয়েছেন, ঈমানদারদের সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদার বান্দা
বান্দিরা শুনো, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে একটি আদেশ দিচ্ছি, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, ঈমানদারেরা শোনো। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ভয় নাও। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর প্রতি ভয় নাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই দুনিয়ার মাঝে যারা সত্যবাদী রয়েছেন, ন্যায়পরায়ণ রয়েছেন, সালেহ বান্দা রয়েছেন, নেককার বান্দা রয়েছেন, ওই নেককার বান্দাদের সঙ্গে তোমরা অবস্থান করো, ওনাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো, ওনাদের সঙ্গে উঠা বসা করো, চলাফেরা করো, তাহলে তোমরাও আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ওই দুনিয়ার মাঝে যদি আপনি আমার ব্যক্তি জীবন পরিচালনার বেলায় যদি আমরা আল্লাহকে ভয় করি, পরিবার পরিচালনার বেলায় যদি আল্লাহকে আমরা ভয় করি, সামাজিক পরিচালনার বেলায় যদি আমরা আল্লাহকে ভয় করি, রাষ্ট্রীয় পরিচালনার বেলায় যদি আল্লাহকে ভয় করি, তাহলে বলুন কোন খারাপ কাজ কোন ঈমানদার মুমিন বান্দা বান্দির মাধ্যমে হতে পারে না। যদি সে মনে করে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহর প্রতি ভয় নেই, আল্লাহর প্রতি ভয় নেই যদি কাজ করে, আপনারা বলুন ঈমানদার বান্দা বান্দিরা কসমিন কালেও তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। কথা বলুন ঠিক কি না? যদি সে যদি খালি একটি কথা আল্লাহর প্রতি ভয় নেই, আল্লাহর প্রতি ভয় নেই, যদি বলে আল্লাহ দেখতেছেন সবকিছু, আমি এই কাজটা করতেছি, এটা ভুল করতেছি না সঠিক করতেছি, এটা কি আমি সঠিক করতেছি না আমি ভুল করতেছি, এই কথা চিন্তা করলেই ওই বান্দা বান্দিরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এটাই আর কিছু না। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের পূর্বের একজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কি না? আম্মা ছিলেন মরিয়ম আলাইহিস সালাম। আপনারা বলেন নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। মরিয়মের আব্বা ছিলেন ইমরান আলাইহিস সালাম, আম্মা ছিলেন হান্না বিনতে ফাকুজা। কোন এক সফরের পরে সেই মরিয়মের আম্মা হান্না বিনতে ফাকুজা একটা গাছ, একটা বৃক্ষের নিচে উনি ক্লান্তি দূর করলেন, একটু অবস্থান করলেন। ক্লান্তি দূর হওয়ার পরে ওই বৃক্ষের দিকে তাকালেন, গাছের দিকে তাকালেন, দেখলেন একটি বাচ্চা, একটি পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্যটা দেখে হান্না বিনতে ফাকুজা উনি আল্লাহর দ্বারা বলতে লাগলেন, আল্লাহ যদি আপনি ওইভাবে যদি আমাকে একটা বাচ্চার পাখির ছানার মতো যদি একটি বাচ্চা আমাকে দিতে, তাহলে আল্লাহ আমি ওই বাচ্চাটাকে মান্নত করলাম তোমার খানায়, সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে বর্তমানে মসজিদ আকসার মাঝে খাদেম হিসেবে আমি দান করে দিতাম। সকলে বলি সুবহানাল্লাহ। মাসালা বলবেন নেককার বান্দাদের পরিচয়, ইবাদত বন্দি করলে আল্লাহ সাহায্য করেন। আমি বলতেছি এই আলোচনার গুরুত্ব আপনারা বুঝবেন। হান্না বিনতে ফাকুজা ছেলে হলে মসজিদে দিবেন, মেয়ে হলে দিবেন না, এমন কোন নিয়ত করেন নাই। উনি বলেছেন আল্লাহ যদি সন্তান দিতে, তাহলে ওই সন্তানটাকে আমি মসজিদের মধ্যে আমি দান করে দিতাম খাদেম হিসাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা এই নিয়ত করি কি করি না? অনেকের সন্তান আদি হয় না, নিয়ত করি যে আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেন, তাহলে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। কথা বলুন ঠিক কিনা? আমার আব্বাও নিয়ত করেছিলেন আমাকে মাদ্রাসায় দিতেন। আজকে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা কুতুবউদ্দিন জালালী হুজুর, ওনার কাছে আমি বক্তব্য পড়েছি। উনার পরে মৌলানা আব্দুল খালেক সাহেব ছিলেন আমাদের মসজিদে, উনার মাধ্যমে আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। সকলে বলি মারহাবা। হেফজ পড়েছি, তারপরে মাদ্রাসা আলিয়াতে পড়ে কামিল হাদিস নিয়ে ফিকা নিয়ে আমি কামিল দিয়েছি। যিনি আজকে মাদ্রাসার ডাহা কাদরিয়া তুইবি আলিয়া কামিল মাদ্রাসা যিনি অধ্যক্ষ আজকে এসেছেন আপনাদের মাহফিলে, লাস্টে ওয়াজ করবেন, উনার মাদ্রাসা আমি ফিকা নিয়ে কামিল দিয়েছি। তে ওই মা বাবার নিয়ত থাকে, প্রত্যেক মানুষের নিয়ত থাকে। নিয়তটা হলো যে আল্লাহ সব নিয়ত, আল্লাহ যদি সন্তান দাও তাহলে আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো, আল্লাহ তোমার রাস্তায় আমি দিয়ে দিব। এই নিয়ত থাকে কি থাকে না? হান্না বিনতে ফাকুজা নিয়ত করেছেন আল্লাহ যদি আমাকে সন্তান দেন, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম হিসেবে আমি দিয়ে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার প্রিয় মাহবুব নবীকে এবং জগৎবাসীকে জানিয়ে দিলেন, শুনে রে জগৎবাসীরা, তোমাদের পূর্বের একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তার আম্মা মরিয়ম আলাইহিস সালাম। মরিয়মের আম্মা হান্না বিনতে ফাকুজা নিয়ত করেছিলেন নিয়ত
নিয়ত করেছিলেন আমি আল্লাহর দরবারে, সৎ নিয়ত করেছিলেন আমি আল্লাহ, নিয়ত আর আরজি কবুল করেছিলাম। আল্লাহ কোরআনে বলে দিলেন, ইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হান্না বিনতে ফাকুজা বলতে লাগলেন, ওই ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজা বলতেন, রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, বাতনিন মানে পেট, ওই বতনের মাঝে যে সন্তান এসেছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি যে নিয়ত করেছি, নিয়ত ফাতাকাব্বাল মিন্নি, আমার দ্বারা যা নিয়ত হয়েছে, ওই সন্তানের জন্য যা নিয়ত হয়েছে, আল্লাহ ওই নিয়তটুকু তুমি কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন হয়ে গেল, 10 মাস 10 দিন যাওয়ার পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে হযরতে হান্না বিনতে ফাকুজা দেখতে লাগলেন, সন্তান যা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটা হলো কন্যা সন্তান। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওরে হান্না, চেহারা মলিন করার কোনো প্রয়োজন নাই, মলিন করার কোনো অবকাশ নাই। শুনো রে হান্না বিনতে ফাকুজা, আমি আল্লাহ তুমি হান্নার রেহেমে যে সন্তান দিয়েছি, এটা ছেলে সন্তান না মেয়ে সন্তান, আমি আল্লাহ বড় ভালো জানি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ওরে হান্না, শুনো রে হান্না, আমি আল্লাহ তোমাকে যা দান করেছি, দান করেছি, ওই দানের বেলায় আমি আল্লাহ বড় ভালো জানি। কথা বলুন ঠিক কিনা? ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলে দিলেন, হান্না শুনো রে, ওরে হান্না তুমি চেহারা মলিন করে না, মন ক্ষুণ্ণ করিও না। শুনো, ওই বনী ইসরাইলের সময়ে যত পুরুষ রয়েছেন, যত পুরুষ রয়েছেন, অনেক অনেক পুরুষের চাইতেও আমি আল্লাহ তুমি হান্নাকে যে কন্যা সন্তান দিয়েছি, ওই কন্যা সন্তানের মাকাম মর্যাদা সম্মান আমি আল্লাহর কাছে আরো বেশি। সকলে বলে সুবহানাল্লাহ। 1-2 দিন হয়ে গেল, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, হান্না, ওরে হান্না, শোনো রে হান্না, দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে, কোনো হুজুরের মাধ্যমে, কারো মাধ্যমে নাম রাখা লাগবে না। শোনো, আমি আল্লাহ তোমার এই সন্তানের নাম রাখে দিলাম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ তোমার এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারইয়াম। সকলে বলে সুবহানাল্লাহ। এবং ওই মারইয়ামকে শয়তানের ওয়াসওয়াসা ও পবিত্রতা দেখে আমি আল্লাহ মারইয়াম এবং তার পরিবার আহাল যারা রয়েছে সবাইকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বলুন, কন্যা সন্তান হয়েছে, ওই মা যে নিয়ত করেছিলেন, নিয়ত করতে হবে না? নিয়ত উনি যে মান্যত করেছিলেন, মান্যত পূর্ণ করতে হবে না? এটা তো বর্তমান সমাজের মতো নয়। গত বছর মাহফিলের সময় লেখাইছিলেন 10,000 টাকা, এইবার মাহফিলের সময় আপনারা এসে বলেন, নাই ভাই 5,000 টাকা নাও, 2,000 টাকা নাও, 10,000 টাকা দিতে পারতাম না। নিয়ত করেছিলেন না গতবার? কালেকশন নিয়ত করেছিলেন না? আমাদের এই বর্তমান সমাজের নিয়তের কথা না, সেই হান্না বিনতে ফাকুজার নিয়ত থেকে আমরা শিক্ষা নিতে হবে যে নিয়ত করলে, আল্লাহর রাস্তায় নিয়ত করলে দিতে হবে, দিতে হবে। এটা আপনার কোন একটি ব্যবস্থাপনা, আল্লাহ রিজিকের মালিক, যদি আল্লাহর তাওয়াক্কুল যদি আল্লাহর প্রতি থাকে, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার এই ব্যবস্থা করে দিবেন। আপনারা বলুন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। সেই হান্না বিনতে ফাকুজা বেষ্টনী দিয়ে মরিয়মকে নিয়ে চলে গেলেন
কোথায়? মসজিদে, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, আমাদের পূর্বের কিবলা। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, আমাদের পূর্বের কিবলা বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস নিয়ে অনেক খাদেম ছিলেন। এই যে মাঝে একজন ছিলেন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সকলে বলি সুবহানাল্লাহ। ঘটনার ক্রমে অনেক লম্বা ঘটনা, ঘটনার ক্রমে ওই মরিয়মের দায়িত্ব নিয়েছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিভাবে? ওই আমাদের মসজিদে, আমাদের জামে মসজিদে, নূরে মদিনা মসজিদের মেহরাব আছে না, কুতুবউদ্দিন জালালি হুজুর নামাজ পড়ান না, মেহরাব মেহরাব মেহরাব, ওই মেহরাব, মেহরাবের পাশে আরেকটি মেহরাব করলেন জাকারিয়া আলাইহিস সালাম। ওই মেহরাবের ভিতরে মরিয়মকে অবশ্য, মরিয়ম দিন দিন বড় হয়, দিন দিন বড় হয়। কিভাবে? বর্তমান সমাজে এক বছরে, আপনারা বলুন কয় বছরে, কথা বলি কয় বছরে, এক বছরের সন্তান যত বড় হয় মরিয়ম একদিনে তত বড় হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর, আল্লাহর কুদরত, আল্লাহর কি কুদরত। মরিয়ম তত বড় হয়। মরিয়ম বড় হয়ে গেলেন, জাকারিয়া নবী নসিহত করলেন, ও মরিয়ম, আপনার আম্মা আপনাকে মান্নত করেছিলেন, দিয়ে দিলেন মসজিদে, মসজিদের খেদমতের জন্য দিয়ে দিলেন। খেদমত কোন সময় করবেন? দিনের বেলায় হাজার পুরুষের সামনে করবেন? সামনে করা যাবে? যাবে না। কিভাবে করবেন? আপনি দিনের বেলায় আল্লাহর ইবাদত বন্দি করতে থাকবেন। যখন মানুষ বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকে না, সবাই চলে যায়, তখন আপনি বের হয়ে মসজিদে ঝাড়ু দিবেন। সেগুলো বলি সুবহানাল্লাহ। মসজিদে আপনি ঝাড়ু দিবেন। আপনার আম্মার মান্নতের এই নিয়ত, আল্লাহ এই নিয়তের খেদমতের নিয়ত আল্লাহ কবুল করে নেবেন। সেগুলো বলি সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে জাকারিয়া আলাইহিস সালাম কিছু দূরে চলে গেলেন। মরিয়মকে খাবার দেওয়ার জন্য উনি কিছুটা, মরিয়মের কথা কিছুটা স্মরণ থেকে চলে গিয়েছিল। হঠাৎ যখন জাকারিয়া আলাইহিস সালামের স্মরণে আসলো, হায় হায় রে, মরিয়ম তো আমার তত্ত্বাবধানে, মরিয়ম যে মেহরাবের ভিতরে, যে কামরার ভিতরে অবস্থান করে, ওই কামরার যে দরজা আছে, দরজার তালার চাবি আমি জাকারিয়া নবীর কাছে আর কারো কাছে নাই। কে মরিয়মকে খাবার দিবেন? জাকারিয়া নবী চলে আসলেন, দ্রুত চলে আসলেন। এসে বাবারা একটু মনোযোগ দেখেন, এসে দেখলেন আমি মূল আলোচনার মধ্যে চলে আসলাম। ওদের জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন তালার চাবি এবং উনার কাছে তালাবদ্ধ অবস্থা, দরজা বদ্ধ অবস্থা রয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম ওই চাবি দিয়ে উনি তালা খুলে দরজা প্রস্ত করে উনি দেখলেন মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম নামাজের মুসল্লায়, নামাজের মধ্যে দাঁড়ানো। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওদের জাকারিয়া আলাইহিস সালাম দেখতে পেলেন মরিয়ম নামাজের মুসল্লায় দাঁড়ানো, নামাজের মুসল্লায় দাঁড়ানো, নামাজের মুসল্লার চতুর্দিকে বেমৌসুমি ফলমূল বিদ্যমান। বর্তমানে কাঁঠাল পাওয়া যায় না, দেখা যায় মরিয়মের কাছে কাঁঠাল। বর্তমানে লিচু পাওয়া যায় না, দেখা যায় মরিয়মের কাছে লিচু। বেমৌসুমি ফলমূল মানে মৌসুমে যা পাওয়া যায় না, সেই ফলমূলগুলা মরিয়মের চতুর্দিকে বিদ্যমান। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করেন, আয় হায়, দরজার তালার চাবি আমি জাকারিয়া নবীর কাছে, ওই মরিয়মের কাছে খাবারগুলা কিভাবে আসলো, খাবারগুলা কিভাবে আসলো, খাবারগুলা কিভাবে আসলো? নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওদের জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওরে মারিয়াম, ওরে মারিয়াম, এগুলা কি, এগুলা কোথা থেকে আসলো? ওরে মারিয়াম, দরজার তালার চাবি আমি জাকারিয়া নবীর কাছে, অন্য কারো কাছে চাবি নয়। কে আসলো, কিভাবে এই ফলমূলগুলা তোমার কাছে আসলো? হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলতে লাগলেন, জাকারিয়া নবী শুনেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলতে লাগলেন, হায় জাকারিয়া নবী শুনেন,
যে আল্লাহকে আমি কিয়াম করছি, আল্লাহর যে আল্লাহকে আমি রুকু করছি, বারবার রুকুতে গিয়ে আমি সুবহান রাব্বিয়াল আযীম বলছি, যে আল্লাহকে আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছি, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহকে আমি বারবার সিজদা দিচ্ছি, সিজদা গিয়ে আমি বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি মহান, আল্লাহ তোমার প্রশংসা করছি, তুমি বড়, তুমি মহান। এই আল্লাহকে আমি ডাকছি, যে আল্লাহকে আমি রুকু করছি, যে আল্লাহকে আমি সিজদা করছি, যে আল্লাহর গুণ, যে আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহর হুকুমগুলো আমি বাস্তবায়ন করছি, ওই মহান রব্বুল আলামিন আমার উপর খুশি এবং রাজি হয়ে মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলা এই ফলমূলগুলো আমি মরিয়মের জন্য পাঠিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আপনারা বলুন, ঘরের দরজার চাবি যদি অন্য কাছে না থাকে, শুধু আপনার কাছে থাকে, ঘরের মধ্যে যদি এই আশ্চর্যজনক ফলমূল দেখেন, তাহলে আপনার ভিতরে একটা আশ্চর্য যাবে না? সন্দেহান যাবেনি? হযরত জাকারিয়া নবী তারপর পরিষ্কার হচ্ছেন না, না হওয়াতে মরিয়ম স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, ভুল বলা যাবে না, স্মরণ করে দিচ্ছেন। কাকে? জাকারিয়া নবীকে। বলতে লাগলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম আলাইহিস সালাম বলতে লাগলেন, আয় জাকারিয়া নবী শুনেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়ারযুকু, এটা মুজারের সেগান, দিচ্ছেন এবং দিচ্ছেন এবং দিবেন। ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যে বান্দা বান্দির উপর আল্লাহ খুশি এবং রাজি, যে বান্দা বান্দির উপর আল্লাহ খুশি এবং রাজি, আল্লাহ যাকে পছন্দ করেন, যা বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ রিজিক দিচ্ছেন এবং দিবেন। এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ রিজিকের মালিক। কথা বলুন ঠিক কি না? মরিয়ম বলে দিলেন ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়ারযুকু, আল্লাহ রিজিক দিচ্ছেন, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা অগণিত নিয়ামত স্বরূপ রিজিক ওই বান্দা বান্দিকে আল্লাহ দান করেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা। আল্লাহর পক্ষ থেকে রিজিক চাই কি চাই না? কয়েকদিন আগে আমি মসজিদে থাকি, মুরব্বিয়ানেরা মসজিদে এসেই বলতেন, হুজুর দোয়া কইরেন, আমাদের জমি জামার ফসলাদি ক্ষেত কামার সব নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে? কি একটি ফুকা আসছে, ওই ফুকায় যে ক্ষেতে ঢুকে ওই ক্ষেতগুলি ধ্বংস করে ফেলে। মানুষ দেখা যায় এই ধান শক্ত হবে, সেই সময়টার মাঝে তারা ওই বীজ দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য তারা মেশিন নিয়ে বন্ধের মধ্যে দৌড়াদৌড়ি। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এইদিকে এই অবস্থাটা আসলো নি? পাগল ফারা হয়ে যাচ্ছে তারা। আপনারা বলুন রিজিকের মালিক কে? আল্লাহ। ওইবার সর মারিস না কালকে সকালে ফন্ডের ভিতরে সর মারিস না করে দে ভিতরে, এটা সর দেও না হারিয়া। হেই দুরূদ শরীফ বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, সকলে বলে মারহাবা, উচ্চ আওয়াজ বলে মারহাবা। তারা দোয়া চাইলেন, অনেক নামাজের পরে, ফজরের পরে, আসরের পরে দোয়া করছি, আল্লাহ রিজিক গুলার উপর, আমাদের ফসলাদের উপর আল্লাহ তুমি খাস রহমত দাও, আল্লাহ তুমি রহমত দাও, আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের রিজিক আল্লাহ তুমি ধ্বংস করিও না। আমরা দোয়া করছি কি করি নাই? দোয়া করেছি। আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। সেই মরিয়ম জাকারিয়া নবী স্মরণ করে দিলেন। জাকারিয়া নবী চিন্তা করলেন, আচ্ছা এই জমিনার মাঝে আমরা ওলি আল্লাহর মাজারে যাই না? যাই কি যাই না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিনিন মানে নেককার বান্দা, মুহসিনিন মানে সালেহ বান্দা, মুহসিনিন মানে আল্লাহর মনোনীত বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আপনি এই জমিনের মাঝে যদি রহমত পেতে চান, তাহলে ভালো জায়গায় যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনার খারাপ জায়গায় কি আল্লাহর রহমত থাকবে? কথা বলি, খারাপ জায়গা থাকবে? থাকবে না। থাকবে কোথায়?
নেক জায়গায়। তা আল্লাহ বলেছেন আমার মুহসিনিন বান্দাদের নিকটে আমি আল্লাহর রহমত রয়েছে। তোমরা আমার মুহসিনিন বান্দার নিকটে চলে আসো। ওই মুহসিনিন বান্দা কিভাবে মুহসিনিন হয়েছেন, কিভাবে আমি আল্লাহকে খুশি করেছেন, রাজি করেছেন, আমি আল্লাহ তার উপর কিভাবে সন্তুষ্ট হয়েছি, তার জীবনী পড়ো, তার জীবনী তালাশ করো, উনাকে দেখো উনি কিভাবে আমি আল্লাহকে ডেকেছেন। তুমিও আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে খুশি করো, তুমি বান্দা ও মুহসিনিন বান্দা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয়, সেই সময়ে জাকারিয়া চিন্তা করলেন, আয় হায় রে, আল্লাহকে ডাকলে আল্লাহ নিয়ামত দেন। আমি জাকারিয়া নবীর তো আজ প্রায় 80 বছর হয়ে গেল, কোন সন্তান আদি হয় না। মরিয়ম মসজিদের মধ্যে নামাজ পড়ে নাই। আপনারা বলুন মাসালা, বলুন মাসালা জানুন। মরিয়ম মসজিদের ভিতরে নামাজ পড়ে না, পড়েছে উনার কামরায়, মানে মসজিদের মেহরাবের পাশাপাশি মেহরাব কিন্তু মসজিদের ভিতরে নয়, বাহিরে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই মেহরাবের ভিতরে উনি নামাজ পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, নিয়ামত স্বরূপ। জাকারিয়া চিন্তা করলেন, যদি আমি এইভাবে যদি নামাজ পড়ি, এইভাবে যদি আল্লাহকে ডাকি, তাহলে হয়তো আল্লাহ আমার ডাক শুনবেন, নিয়ত করে যদি আল্লাহ নিয়ত কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনারা বলুন মরিয়ম আলাইহিস সালাম নবী না ওলিয়া? ওলিয়া। মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীর আম্মা, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বান্দি। সমস্ত মতামত হলো মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নেককার বান্দি, ওলিয়া, আল্লাহর প্রিয় বান্দি। সকলে বলে সুবহানাল্লাহ। আর জাকারিয়া মানে আল্লাহর নবী। জাকারিয়া কে? মাসালা বুঝুন। জাকারিয়া কে? আল্লাহর নবী। আল্লাহর নবী ওই ওলির আমল, ওলির তাকওয়া, ওলির আমলের পরিশুদ্ধতা দেখে উনি ঈর্ষান্বিত হয়েছেন। উনি বলেছেন, যদি আমি এইভাবে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহ হয়তো আমাকে নিয়ামত দিবেন। আল্লাহ কি দিবেন? আপনারা বলুন কি দিবেন? নিয়ামত দিবেন। উনি চিন্তা করে উনি করতে লাগলেন, আয় হায়, তাহলে আমি এইভাবে ডাকতে হবে। পবিত্র কোরআনের 3 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ মরিয়মকে আল্লাহ আপনি দিলেন নিয়ামত স্বরূপ, আপনি রিজিক দিলেন। আল্লাহ আমাকে আপনি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আমি জাকারিয়া নবী আপনি আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাকে সহনশীল পবিত্র একটি সন্তান আল্লাহ আমাকে হেবা করে দেন। সেখানে বলে সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি তো দোয়া করলাম, মরিয়মের মতো আমি নামাজ তো পড়ি নাই। মরিয়ম কই নামাজ পড়েছে? বাইতুল মুকাদ্দাসের ওই খামরার ভিতরে। উনি খামরার ভিতরে চলে গেলেন। খামরার ভিতরে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে মরিয়ম যেইভাবে নামাজ পড়েছেন আল্লাহর দরবারে, সেইভাবে মরিয়মের মতো। আপনারা বলেন কার মতো? কথা বলি কার মতো? এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে মরিয়মের মতো, মরিয়ম যেইভাবে আমি আল্লাহকে ডেকেছিল, ওই মরিয়ম যেই জায়গায় দাঁড়িয়ে আমি আল্লাহকে ডেকেছিল, সেই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার এই আবেগ, জাকারিয়া নবীর এই তাকওয়া মহান রব্বুল আলামিন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবী নামাজ পড়ছেন, জাকারিয়া নবী নামাজ পড়ছেন। ওই নামাজের ভিতরে মহান রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম। আল্লাহ বলে দিলেন, জাকারিয়া শোনো, আমি আল্লাহ তোমার তাকওয়া এবং নিয়ত আরজি আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমাকে ইয়াহইয়া নবীর সুসংবাদ আমি আল্লাহ নামাজের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলে মারহাবা। দেওয়ার মালিক কে?
দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা বলুন আমরা ওলি আল্লাহর দরবারে যাই কি যাই না? যাই কি যাই না? গিয়ে কে বলি বাবা নাসিরউদ্দিন সিবাসেল আপনি আমাকে সন্তান দিয়ে দেন, এই কথাটা বলা কিদা? শিরক। এই কথাটা বলা কবিরা গুনাহ না। এইভাবে বলবেন আল্লাহ আমি গুনাহগার, তোমারই বান্দা, তোমারই বন্ধু, আপনার প্রিয় সালেহ, আপনার বন্ধু। আল্লাহ তুমি বলেছো কোরআনে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তুমি বলেছো মুহসিনিন বান্দাদের কাছে রহমত আছে। আল্লাহ আমার ঘরে তো রহমত নাই, আমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ রহমতের কাছে আছি। আল্লাহ রহমতের মাধ্যমে নিয়ামত আমাকে দিয়ে দাও। আল্লাহ তোমারই বন্ধুর উসিলায় আল্লাহ আমি সেই জায়গায় এসে কোরআন তেলাওয়াত করেছি, 2 রাকাত নফল নামাজ পড়েছি, যা করেছি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করেছি। তোমারই বন্ধুর উসিলায়, তোমারই প্রিয় বন্ধুর উসিলায় আল্লাহ আমাকে সন্তান দাও। এই বন্ধুর উসিলায় আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো। তোমারই বন্ধুর উসিলায়, এই আল্লাহর ওলির উসিলায়, নেককার বান্দার উসিলায় আল্লাহ আমার এই আরজি, আমার এই মনের আবেগ আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে ডাকতে হবে। এই মসজিদে আকসার মাঝে মরিয়মের একটা চাচাতো ভাই ছিলেন ইউসুফ নাজ্জার। ইউসুফ নাজ্জার মরিয়মও অনেক লম্বা ঘটনা, অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। দিন দিন ওনার পেট বড় হচ্ছে। ওনার ইউসুফ নাজ্জার ভাই 3 দিন গিয়েছেন বোনকে বলবেন বোন বীজ ছাড়া তো গাছ হয় না, বিভিন্ন উদাহরণ দিবেন। একদিন প্রতিদিন যান মরিয়মের কাছে গিয়ে উনি বলে যান বলে যান এই কথাটা বলতে। আর একদিন গিয়ে বলেন বোন আমি তোমার অবস্থান দেখছি, তোমার যে শরীরের যে কাঠামোর যে অবস্থান দেখছি বোন আমার লজ্জা লাগছে বলতে, তবে তুমি এই জায়গায় অবস্থান না করে দূরে কোথাও চলে যাও, দূরে কোথাও চলে যাও। এখানে মধ্যে উনি কথাবার্তা হয়েছে। ইউসুফ নাজ্জার বলেছেন, বিভিন্ন যুক্তি দিয়েছেন। মরিয়ম বলেছেন হ্যাঁ আল্লাহ দেওয়ার মালিক, সন্তান বাবা ছাড়া সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মরিয়ম বললেন বা ইউসুফ নাজ্জার শুনেন, আল্লাহ আদম বানিয়েছেন, হাওয়া বানিয়েছেন, তাদের আব্বা মা আছে? আব্বা মা আছে না। আল্লাহ তাদেরকে বানিয়েছেন যেভাবে, যদি আল্লাহ ইচ্ছা করেন আমি মরিয়মের রেহেমের মধ্যে আল্লাহ সন্তান দিতে পারেন। সেখানে বলি সুবহানাল্লাহ। এই ইউসুফ নাজ্জারের কথা মতো উনি চলে গেলেন দূরে, পাহাড়ে চলে গেলেন। অনেক ক্লান্ত হওয়ার পরে বালুর মরুভূমির মধ্যে ভ্রমণের পরে উনি ক্লান্ত হয়ে একটি বৃক্ষ, মরা একটি গাছ, খেজুর গাছ। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোনটা? 16 নম্বর পারা সূরা মরিয়মের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। অনেক ভ্রমণের পরে ক্লান্তি লাগলে ক্লান্তি দূর হওয়ার জন্য মরিয়ম একটি গাছের নিচে বৃক্ষের নিচে এলান দিয়ে উনি বসলেন, কাঁদে দূর হলো। উনার খিদা লেগেছে, উনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, খিদা লেগেছে। আল্লাহকে বলে আল্লাহ আমি বড় পেরেশান, আমি পানি পান করব, আল্লাহ বড় খিদা লেগেছে আমি খাবো। আল্লাহ বলে দিলেন মরিয়ম রে মরিয়ম, ওরে মরিয়ম তুমি চিন্তা করিও না, যে গাছের সঙ্গে তুমি হেলান দিয়েছো এটা মরা গাছ, ওই গাছের মধ্যে তুমি ধরো, গাছের মধ্যে ধাক্কা দাও, দেখবা তুমি ধরবা ধাক্কা দিবা মরা গাছ জিন্দা হবে, ফল দিবে, ফল ফাঁকবে, লাড়া দিলে এবারে ফল ফরবে, ওই ফলগুলো তুমি খাইবা। তোমার বৃদ্ধাঙ্গুল যেই জায়গার মধ্যে রয়েছে, যে বালুর মধ্যে রয়েছে, ওই বালুর মধ্যে নাড়া দাও, দেখবা ওই বৃদ্ধাঙ্গুলের নিচ থেকে পানির নহর বের হয়ে যাবে। সেখানে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, ওই মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর এই হুকুমে উনি গাছের মধ্যে ধরলেন, নাড়া দিলেন, ফল গাছের খেজুরগুলো পাকলো, জমিনে পড়লো, উনি খেলেন। বৃদ্ধাঙ্গুল নাড়া দিলেন, ওই বালুকণা থেকে পানির নহর বের হয়ে গেল, উনি পানি খেলেন। আপনারা সকলেই বলুন রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যে বিষয়গুলো বলেছিলাম, যে আয়াত করেছিলাম, সেই আয়াত অনুযায়ী হাদিস অনুযায়ী আলোচনা করেছি। আপনারা বলুন নেককার বান্দা হতে গেলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে কি নাই? আছে। তারপরে রিজিকের মালিক কে? আল্লাহ। নামাজ পড়েছেন, রিজিকের জন্য আপনি জমিনে তালাশ করুন, এটা আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের পরে আপনি চলে যাবেন জমিনের মধ্যে, জমিনে তালাশ করে জিকির মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। জমিন হলো উসিলা,
দেওয়ার মালিক আল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের মজবুতের পর আমলের পরিশুদ্ধ হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, নেককার বান্দা হওয়ার তৌফিক দেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দেন। রিজিক আল্লাহ দিবেন, হায়াত আল্লাহ দিবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন আল্লাহ, যদি আপনি পরিশুদ্ধ মতে দুনিয়াতে চলেন। কথা বলুন ঠিক কিনা?